কাচের বয়াম ভরে সারা বছর রেখে খাওয়ার মতো একটি রেসিপি আমসত্ত্ব ম্যাঙ্গো বার। এটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এটি ছোট বড় বাচ্চারা বড়রা সবাই খেতে খুব পছন্দ করে। ভিউয়ার্স, চলুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। এই আমসত্ত্বটা এতই মজাদার আর সুস্বাদু যে আপনি বানিয়ে একবার বাচ্চাদেরকে খাওয়ালে বারবার খেতে চাইবে। এখানে আমি প্রথমেই আমগুলো, কাঁচা আম, অনেকগুলো আম পেকেও যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কাঁচা পাকা মিলিয়েই পিস পিস করে কেটে নিলাম। এবার তৈরির পালা। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে নিলাম। চিনিটা ছড়িয়ে দিলাম আর এর উপরে আমের পিসগুলো দিয়ে দিলাম। ব্যাস, চিনির সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আর চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রাখা আছে। দেখুন কিভাবে পানি উঠে এসেছে আম থেকে। এইভাবে চিনিটাও গলে এসেছে, আমটাও নরম হয়ে এসেছে। ডাল ঘুটনি কিংবা চামচ দিয়ে এভাবে ভেঙে নিতে পারেন। যে আমগুলো নরম আছে অথচ একটু দলা পেকে আছে সেইগুলো দেখুন কিভাবে মসৃণ হয়ে মিশে এসেছে এবং দেখুন কিভাবে ব্যাটারটা স্মুথ হয়েছে। এইভাবে তৈরি করে নিলাম আমি। আর এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। 2 চামচ সিরকা দিয়ে দিব, সাদা ভিনেগার। এই আচারটিকে অনেক দিন পর্যন্ত রাখবে ভালো। এটি সংরক্ষণ করে যেহেতু আমরা সারা বছর রেখে খেতে চাই, সেই কারণে ভিনেগারটা অবশ্যই দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যখন এটি ঘন হয়ে আসবে তখন একটি বাটিতে নিয়ে দেখবেন এই ব্যাটারটা একটুও গড়িয়ে পড়ছে না। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এবার আমি স্টিলের প্লেট নিয়ে নিলাম, এতে সরিষার তেল ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এভাবে ছড়িয়ে আমি শুকোতে দিয়ে দিব ফ্যানের বাতাসে। আপনারা চাইলে চুলোর নিচেও দিয়ে শুকিয়ে নিতে পারেন, তবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এইভাবে আমি 2টি প্লেটে ছড়িয়ে নিলাম। ব্যাস, এইভাবে আমি একদিন পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা মজাদার হয়েছে। এবার একটি ছুরির সাহায্যে আমি চারপাশ ছাড়িয়ে নিচ্ছি। দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি, ঠিক গ্লাসের মতো পুরো হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এবার ছুরি দিয়ে 3টা দাগ দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে বলে তুলে নিচ্ছি। ব্যাস, এইভাবে আপনারাও বাসায় তৈরি করে বয়ম ভরে রেখে খেতে পারেন। এমনকি আপনজন যারা দেশের বাইরে আছে তাদের জন্যও পাঠাতে পারেন, তারাও সারা বছর রেখে খেতে পারবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।